হাই ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের কিন্তু রান্না পুজোর দিনে রাত্রেবেলার ভিডিও, মানে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। পুজোর নিয়মে ফার্স্ট ঠাকুরের ভাত রান্নাটা আগে করে নিতে হয়। মা কাকিমাদের বাড়িতে ঠাকুরের ভাত রান্না করা হয়ে গেছে, তো তারপর আমরা এখানে রান্না বসিয়ে দিয়েছি। সে নুন হলুদ মিশিয়ে ফার্স্ট মাছটা আমি ফ্রাই করা স্টার্ট করে দিয়েছি। আর বৌদিকে বললাম একটু কুমড়ো কাটতে, কারণ কুমড়ো কাটাটা একটু কম হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে তো বৌদি কুমড়ো কাটা চলছে। এত রান্নাবান্না চাপ ছিল যে আমি আদার্স কোনো আর ভিডিও করতেই পারিনি রান্নার। তো লাস্ট ফিনিশিং আমি শুধু পায়েসের ভিডিওটাই করতে পেরেছিলাম। আজকের আমাদের রান্না হয়েছে মাছ ভাজা, কুমড়োর চচ্চড়ি, মাছের মাথা দিয়ে পটল ভাজা, আলু ভাজা। আর কাকিমার বাড়িতে আরও অনেক কিছু রান্না হয়েছে, সেগুলো ঠাকুরের ভোগের জন্য। তো কমপ্লিট করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমি বাবার পাশে রোজগারের মতো খেতে বসে গেছিলাম, আর এদিকে দাদাও খেতে বসে গেছে। তো বৌদি সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো আজকের আমি নিয়ে নিয়েছিলাম কুমড়োর চচ্চড়ি, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজার অল্প একটু ভাত। আর আমি ডালটা একদমই খেতে ভালো লাগছিল না, আমি ডাল নিলাম না। আর বাবা একটু ডাল ভালোবাসে রাত্রের দিকে খেতে, তো দাদা, বাবা, বৌদি সবাই ডাল নিয়ে নিয়েছিল। তো আমি ফার্স্ট একটু কুমড়ো চচ্চড়ি আর তার সাথে একটু মাছ দিয়ে মেখে খেয়ে দেখছিলাম যে টেস্টটা কেমন হয়েছে। এত কষ্ট করে রান্না করেছি, খেতে কেমন হয়েছে অবশ্যই দেখা উচিত। জানো তো, রান্না পুজোর কুমড়ো চচ্চড়িটা এত ভালো টেস্ট হয় যে অন্য অন্য দিন এরকম কুমড়ো চচ্চড়ি করলে এত ভালো টেস্ট তুমি কোনোদিনও পাবে না। তো তারপর আমি একটু আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে খেয়ে দেখলাম। তো মাছ ভাজার সাথে আলু ভাজা যে এত ভালো খেতে লাগছিল। আমি জানি না কার কার বাড়িতে রান্না পুজো আছে, বাট আমাদের বাড়ি বা আমাদের বাড়ির আশেপাশে সবার বাড়িতে এরকম রান্না পুজো হয়। তো রান্না পুজোর সমস্ত রকমের যেসব আইটেমগুলো হয় সেগুলো আমি নর্মাল টাইমে ট্রাই করে দেখেছিলাম, বাট এত ভালো টেস্ট আসে না যেটা রান্না পুজোতে রান্না করলে যেরকম ভালো টেস্ট পাওয়া যায়। রান্না পুজোতে তো আমি ভীষণভাবে এনজয় করি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।